আচ্ছা, লেফট হাইপোকন্ড্রিয়ামে কি বুঝতেছেন না? অর্গানগুলোর নাম লেখা আছে, আমি শুধু এটা বলে দিচ্ছি। লেফট হাইপোকন্ড্রিয়াম রিজন, তাই না? রিজন তো ওই পাশে যাওয়া, তাই না? লেফট হাইপোকন্ড্রিয়াম রিজন এখানে লেখা। এই রিজনের অর্গান কি কি আছে? অর্গানগুলো কই? এখানে লেখা। তাহলে একটা অর্গান হচ্ছে স্প্লিন, ঠিক আছে? তাহলে স্প্লিনটা রাখবেন। এক নম্বর লেখেন এটা, ঠিক আছে? দুই নম্বর লেখেন স্টোমাক, তিন নম্বর লেখেন কি? প্যানক্রিয়াস। এটা লেখেন দুই নম্বর, পার্ট অফ স্টোমাক, তিন নম্বর লেখেন প্যানক্রিয়াস। তাহলে আমি যদি জিজ্ঞেস করি লেফট হাইপোকন্ড্রিয়ামে কি কি অর্গান থাকে, আপনি কি বলবেন? স্প্লিন থাকে, পার্ট অফ স্টোমাক থাকে, টেইল অফ প্যানক্রিয়াস থাকে, ঠিক আছে? এরপরে চলে যান লাম্বার রিজনে। তাহলে প্রথম রিজনটা ক্লিয়ার তো? একটা হচ্ছে রাইট ইলিয়াক রিজনে কি থাকে, আমি দু একজনকে ধরি, বলেন, আপনি বলেন, রাইট ইলিয়াক রিজনে কি থাকে? সরি, রাইট হাইপোকন্ড্রিয়াম। জি স্যার। স্যার রাইট লোব অফ লিভার, তারপর স্যার গল ব্লাডার। গল ব্লাডার, জি স্যার। আপনি বলেন ম্যাডাম। ইপিগ্যাস্ট্রিক রিজনে কি কি থাকে? পাশে আপনি বলেন, ফ্রান্সি হালদার, ইপিগ্যাস্ট্রিক রিজনে কি কি থাকে? পাইলোরিক পার্টস। আপনারা লিখে নেন, বুঝতে পারছি, আপনাদের ঢাকায় দিয়ে কোনো লাভ নাই। বইয়ের ভিতরে আছে, শুধু ঢাকায় দিবেন, এইটুকু পারেন না, তাহলে কেমনে হবে? আচ্ছা লেখেন, এক নাম্বার কি? রাইট হাইপোকন্ড্রিয়াম, তাই না? রাইট হাইপোকন্ড্রিয়াম রিজনে দুইটা অর্গান আমরা বলছিলাম, একটা হচ্ছে কি? রাইট লোব অফ লিভার, দুই নাম্বার হচ্ছে কি? গল ব্লাডার। মনে থাকবে এই দুইটা? তাহলে রাইট হাইপোকন্ড্রিয়ামে দুইটা অর্গান আছে, রাইট লোব, এটা আবার এমনি লিখলে আবার ঝামেলা হবে, ঠিক আছে? রাইট, হ্যাঁ, রাইট লোব অফ লিভার, লিভারের ডান অংশ, আরেকটা হচ্ছে কি? গল ব্লাডার। দুই নম্বরটা লেখেন, দুই নম্বরে কি? ইপিগ্যাস্ট্রিক। এক নম্বর হচ্ছে কি? ইপিগ্যাস্ট্রিক রিজনে যে অর্গানগুলো থাকে, ফার্স্ট পার্ট অফ ডিউডেনাম, ডিউডেনাম। দুই নম্বর হচ্ছে কি? পাইলোরি। পার্ট অফ স্টোমাক, তিন নম্বরটা হচ্ছে কি? লেফট লোব অফ লিভার, লেফট লোব অফ লিভার। লিখে নিছেন? লেফট লোব অফ লিভার। দুই নাম্বারটা হচ্ছে পাইলোরিক পার্ট অফ স্টোমাক। বইটা তো কাছে আছে না, ওই পাশে, হ্যাঁ দেখেন, দুই নাম্বারটা আর এক নাম্বারটা। পাইলোরিক পার্ট এখন বইয়ে দেখানো যাবে না, এখন সবার খাতায় লিখতে হবে, আমি লিখে দিচ্ছি না, খাতায় লেখেন, সব খাতায় লিখবেন, একজনও বই দেখাতে পারবেন, এখন বই দেখে দেখে খাতায় লেখেন। এই খাতায় লেখেন না কেন? লেখেন খাতায়। এটা আছে। তিন নাম্বার রিজনের নাম কি? স্যার লেফট হাইপোকন্ড্রিয়াম। লেফট হাইপোকন্ড্রিয়াম, তাই না? জি স্যার। লেফট হাইপোকন্ড্রিয়াম রিজনের অর্গানগুলো বলছিলাম স্প্লিন, শুধু স্প্লিন লেখো স্যার। শুধু স্প্লিন লিখবেন। দুই নাম্বার অর্গানে বলছিলাম কি? পার্ট অফ স্টোমাক। তারপর আমরা কি বলছিলাম? টেল। প্যানক্রিয়াসকে কি বলা হয়? বলেন। মিক্সড গ্ল্যান্ড বলা হয়। কেন প্যানক্রিয়াসকে মিক্সড গ্ল্যান্ড বলা হয়? এক্সোক্রাইন গ্ল্যান্ড, এন্ডোক্রাইন গ্ল্যান্ড দুই ধরনের বৈশিষ্ট্যের ভিতরে বিদ্যমান থাকে। এন্ডোক্রাইন গ্ল্যান্ড বিদ্যমান থাকার জন্য কি নিঃসরণ করে সে? এন্ডোক্রাইন। এন্ডোক্রাইনের জন্য হরমোন নিঃসরণ করে, আর এক্সোক্রাইনের জন্য এনজাইম নিঃসরণ করে। এতটুকু লেখা হয়েছে?
এবার আসেন লাম্বার রিজনে। প্রথম হচ্ছে কি রাইট লাম্বার, তাই না? রাইট নাম্বারটা এখানে পরে দেওয়া আছে, আপনারা একটু নিজেদের বইটা দেখেন, প্রথমে লেফট নাম্বার দেওয়া আছে এখানে, তাই না? তাহলে এখানে রাইট নাম্বারটা কি পরে দেওয়া আছে, আমি আগে লিখে দিচ্ছি। রাইট নাম্বারে কি দেওয়া আছে, যেহেতু এটা লাম্বার রিজন, এখানে রাইট কিডনি, পার্ট অফ রাইট কিডনি। একদম ফুল রাইট কিডনি দিয়ে দেন আপনি। পার্ট অফ রাইট কিডনি কেন বলতেছি, রাইট কিডনির কিছু অংশ কি উপরে রাইট হাইপোকন্ড্রিয়ামে থাকে, ইপিগ্যাস্ট্রিকে থাকে, আম্বালিকালে থাকে। ঠিক আছে, আমরা তো ওইদিকে যাচ্ছি না, আমরা শুধু রাইট কিডনিটা এখানে বলতেছি যে রাইট কিডনির মেজর পোরশনটা এখানে থাকে। আরেকটা কি থাকে, অ্যাসেন্ডিং কোলন। অ্যাসেন্ডিং ঠিক আছে, অ্যাসেন্ডিং কোলন। এই দুইটা পার্ট মুখস্থ করেন যে রাইট লাম্বারে থাকে কি রাইট কিডনি এবং অ্যাসেন্ডিং কোলন। লেফট লাম্বার, লেফট লাম্বারে কি থাকে, ওই একই জিনিস কি, লেফট কিডনি, আরেকটা কি ডিসেন্ডিং কোলন, তাই না? হ্যাঁ, ডিসেন্ডিং করুন। স্যার ডিসেন্ডিং শব্দ অর্থ কি? নিচে নামে। এতদিন পরে কি জিজ্ঞেস করেন? অ্যাসেন্ডিং কোলন কে উপরের দিকে ওঠে না, ট্রান্সভার্স কোলন পাশে যায়, ডিসেন্ডিং কোলন কি নিচের দিকে নামে। কোলন মুখস্থ করাইছি না? লার্জ ইন্টেস্টাইনের পার্ট কে পারেন বলেন তো? লার্জ ইন্টেস্টাইনের পার্টগুলোর নাম। হোয়াট আর দ্য পার্ট অফ লার্জ ইন্টেস্টাইন? Sir, cecum. Ascending colon, transverse colon, descending colon, Sigmoid. sigmoid colon, anal canal, Rectum. rectum, anal canal, anus, part. আবার বলেন is to live from the body, is to live from the body কি লার্জ ইন্টেস্টাইনের পার্ট। আপনাদের মনে করেন সেমিস্টার পরীক্ষা আসছে, পুরো পাথওয়েটা আসে না, আসছে কি রাইট ডাউন দ্য পার্ট অফ লার্জ ইন্টেস্টাইন। তাহলে কোনটুক পর্যন্ত হবে? সিকাম থেকে শুরু হবে কি অ্যানাল ক্যানাল, অ্যানাসে যে শেষ হয়ে যাবে। ঠিক আছে, অনেকেই কিন্তু এখনো দেখলাম পার্টগুলো মুখস্থ নাই। কি কারণ? কার কার মুখস্থ নাই হাত তুলেন তো। লার্জ ইন্টেস্টাইনের পার্ট কার কার মুখস্থ নাই? কয়জন? বড় করে হাত তুলেন, বোঝা যায় না। আর বাকিদের মুখস্থ আছে? ধরবো কিন্তু এখন, যাদের মুখস্থ আছে ধরবো। এই টেবিলে মেয়েদের, এই যে মেয়েদের টেবিলে কি দুইজনেরই মুখস্থ? তৃষা মুখস্থ আছে? তাহলে হাত তুলেন না কেন? দেখি নাই তো। তার মানে কারোরই মুখস্থ নাই, দুই একজন বাদ দিয়ে। কারণ কি? ক্লাসে এরপর থেকে দাঁড় করায় মুখস্থ করবো। যেটা পারবেন না আর ক্লাসে বসে ক্লাস করার কোনো সুযোগ থাকবে না। ঠিক আছে, আপনাদের এক্সারসাইজ করাতে হবে, শরীরে প্রচুর অলসতা ধরে গেছে। এখন আপনাদের গেরিলা স্টাইলে পড়াশোনা করাইতে হবে, পরিশ্রম করে করতে হবে। আমরা এখানে 60% পড়াই দিল, আপনাকে 40% তো করতেই হবে, তাই না? আমরা তো চেষ্টা করি এখানে শিখাই দেওয়ার জন্য, কিন্তু এক সপ্তাহের মধ্যে এখানে যা শিখেন এটা ভুলে যান বাসায় যে। প্রবলেম তো এটা। আমরা তো সময়ও বেশি বলি না, আপনাদের কাছে খুব বেশি সময় চাওয়া হয়েছে, বলা হয়েছে অনলি 30 মিনিট টাইম। এইটুকু সময় যদি দিতে না পারেন তাহলে কোর্স করার কোনো দরকার নাই। 30 মিনিট টাইম, এটা কোনো ব্যাপার? আপনি একটা মোবাইলে ফেসবুকে বসলে 30 মিনিট কখন চলে যায় টেরই পাওয়া যায় না। আচ্ছা একটু দেখেন, এরপর হচ্ছে আম্বালিকাল। আম্বিলিকাল রিজন, আম্বিলিকাল রিজনে কি কি থাকবে এখানে যা আছে তাই বই দেখে লিখে নেন। স্টোমাকের পাইলোরিক ওপেনিং, পাইলোরিক ওপেনিং অফ স্টোমাক। স্টোমাকের ওপেনিং কয়টা কারো মুখস্থ আছে? দুইটা। কি কি? কার্ডিয়াক ওপেনিং উপরে থাকে না নিচে থাকে? উপরে থাকে। পাইলোরিক ওপেনিংটা পাইলোরাসে থাকে। ঠিক আছে, তাহলে ওই পাইলোরিক ওপেনিংটা কোথায় থাকে? আম্বিলিকাল রিজনে। লেখেন পাইলোরিক ওপেনিং স্টোমাকের কি পাইলোরিক ওপেনিং অফ স্টোমাক, তারপর ডিউডেনাম, জেজুনাম এন্ড স্মল পার্ট অফ ইলিয়াম। এরপর লেখেন ট্রান্সভার্স কোলন। বইয়ে চারটাই। হ্যাঁ, চারটাই। হেড এন্ড লোয়ার পার্ট অফ বডি এন্ড টেল অফ প্যানক্রিয়াস, তার মানে চারটা এখানে থাকে। সেজন্য লিখে দিলাম না, বইয়ের চারটা দেওয়া আছে। স্টোমাকের পাইলোরিক ওপেনিং,
হ্যাঁ, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, স্মল পার্ট অফ ইলিয়াম, ঠিক আছে, বাট ইলিয়ামটা ওইখানে কি থাকে, ট্রান্সভার্স কোলন, এই যে পার হয়ে যাচ্ছে, তাই না, ট্রান্সভার্স কোলনটা কি এখানে পড়ে। নেক্সট ওয়ান দেখেন, হেড এন্ড লোয়ার পার্ট অফ বডি এন্ড টেল অফ প্যানক্রিয়াস। হেড থাকে, হেড, লোয়ার পার্ট, বডি, তার নিচের অংশটা কোথায় থাকে, আম্বালিকাল রিজনে থাকে, ঠিক আছে। তাহলে আম্বালিকাল রিজনে হেড, প্যানক্রিয়াসের হেড, লোয়ার পার্ট অফ বডি এন্ড টেল, প্রত্যেকটা কোথায় থাকে, ধরেন এটা ধরেন প্যানক্রিয়াস, হ্যাঁ, ধরেন এটা প্যানক্রিয়াস, তাহলে এই অংশটা যদি হেড হয়, এই অংশটা যদি টেল হয়, আর বডির নিচের এই অংশটা, হেডের নিচের অংশ, টেলের নিচের অংশ, টেলের নিচের অংশ, বডির নিচের অংশ, এই নিচের অংশটা কোথায় থাকবে, এইভাবে থাকবে। দেখেন এটা হচ্ছে ইপিগ্যাস্ট্রিকে ছিল, ঠিক আছে, ইপিগ্যাস্ট্রিকে তো অ্যাকচুয়ালি না ইয়েতে ছিল, কি বলে, কোথায় ছিল এটা, তাহলে কি এই লাইনটা এইভাবে হবে না, ঠিক আছে, এটা হবে কোথায়, লেফট হাইপোকন্ড্রিয়াম, তাই না, লেফট হাইপোকন্ড্রিয়াম এই অংশটা ছিল না, টেল অফ প্যানক্রিয়াস লিখছি আমরা, ওই প্যানক্রিয়াসের টেলের নিচের অংশটুকু, শুধুমাত্র কি নিচের অংশটুকু, আসলে প্যানক্রিয়াস তো এরকম সোজা থাকে না, এই রকম করে থাকে, তাই না, অর্থাৎ আপনার স্টোমাকটা যে আছে, তাই না, স্টোমাকটা যে আছে, আমরা গরুর ইয়ার সময় দেখছি না, স্টোমাকের সাথে এটা কি হয়, এইভাবে এরকম করে থাকে, ঠিক আছে। এখন এইটা যখন আমরা ইয়ের ভিতরে ফেলবো, তখন কি পাইলোরিক পার্ট অফ স্টোমাক, এটা পাইলোরিক পার্ট, এই পাইলোরিক পার্টটা কোথায় এসে পড়বে, আম্বালিকাল রিজনে এসে পড়বে। তারপরে কি পাইলোরিক পার্টটা যদি পড়ে, আর লোয়ার পার্ট অফ বডি, টেল, প্যানক্রিয়াস, এই প্যানক্রিয়াসের নিচের অংশটুকু কোথায় পড়বে, আম্বালিকাল রিজনে পড়বে, ঠিক আছে। আর এখানে তো ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম আসতেছে, তাই না, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম সবগুলো কোথায় পড়তেছে, আম্বালিকাল রিজনে পড়তেছে। আর ট্রান্সভার্স কোলন এদিক দিয়ে যাচ্ছে, ট্রান্সভার্স কোলনটাও কি এটার উপর দিয়ে যাবে না, তাহলে এই ট্রান্সভার্স কোলনটাও কোথায় পড়বে, ট্রান্সভার্স কোলনের একটা পার্ট পড়বে কোথায়, আম্বালিকাল রিজনে, আর উপরের পার্টটা পড়বে কোথায়, উপরের তিন রিজনে। আমরা ওই ট্রান্সভার্স কোলনে ধরি নাই, বাট এটা এখানে মেজর পার্ট পড়ে দেখে আমরা ধরতেছি ট্রান্সভার্স কোলন, ঠিক আছে, পার্ট অফ ট্রান্সভার্স কোলন। এরপরে চলে যান, রাইট ইলিয়াক, হাইপোগ্যাস্ট্রিক, আরেকটা কি লেফট ইলিয়াক, রাইট ইলিয়াক, হাইপোগ্যাস্ট্রিক, লেফট ইলিয়াক। দেখেন প্রথমে আসেন রাইট ইলিয়াক, রাইট ইলিয়াকে কি থাকে, একবারে গুরুত্বপূর্ণ একটা অর্গান, যেখানে লেখা নাই, এটা আমি দেখতেছি, থাকে কি অ্যাপেন্ডিক্স, সিকাম, ওকে, টার্মিনাল পার্ট অফ ইলিয়াম, এই তিনটা লিখবেন, অ্যাপেন্ডিক্স, সিকাম, টার্মিনাল পার্ট অফ ইলিয়াম, এগুলো সব কোথায় থাকে, রাইট ইলিয়াকে। তার মানে রাইট ইলিয়াকেই কি অ্যাপেন্ডিসাইটিসে ব্যথা হবে। নেক্সট ওয়ান লেখেন লেফট ইলিয়াক, লেফট ইলিয়াক, লেফট ইলিয়াকে কি থাকে, সিগময়েড কোলন, তারপর কি লোয়ার পার্ট অফ, হ্যাঁ, ডিসেন্ডিং কোলন, লোয়ার পার্ট অফ ডিসেন্ডিং কোলন, এই দুইটা মুখস্থ করেন, তাহলে সিগময়েড কোলন, লোয়ার পার্ট অফ ডিসেন্ডিং কোলন। এরপরে আসতেছে সবচেয়ে জটিল অংশটা, হাইপোগ্যাস্ট্রিক রিজন। আচ্ছা, হাইপোগ্যাস্ট্রিক রিজনটা কিন্তু পরীক্ষাতেও আসে, আর আপনাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ হাইপোগ্যাস্ট্রিক রিজনটা আমরা কেন আলাদা করে পড়লাম, এতক্ষণ আমরা যতগুলো রিজন পড়ছি কোনো কিন্তু ভাগ করি নাই, তাই না, যেমন আমরা যখন বলছি কোনো ভাগ করছি, মেল ফিমেল কোনো ভাগ করছি, এখানে কিন্তু ভাগ হবে, কারণ এই হাইপোগ্যাস্ট্রিক রিজন বা তল পেটে, হ্যাঁ, কিছু অর্গান থাকে যে অর্গানগুলো শুধু মেয়েদের শরীরে থাকে, কিছু অর্গান থাকে যে অর্গানগুলো শুধু কি পুরুষের শরীরে থাকে, আর কিছু অর্গান থাকে যেগুলো কি
নারী পুরুষ দুইজনেরই থাকে। তাহলে এখানে তিনটা ভাগে কি হবে? অর্গানগুলো ভাগ হয়ে যাবে। একটা ভাগ হবে কি মেল, একটা ভাগ হবে ফিমেল, একটা ভাগ হবে কি বোথ। ঠিক আছে, অর্গানগুলোর নাম একটু লিখে নেন। প্রথমে হচ্ছে কি মেল, মেলে হবে প্রোস্টেট গ্ল্যান্ড, সবচেয়ে ইম্পর্টেন্ট অর্গান। তাহলে প্রোস্টেট গ্ল্যান্ড কি মহিলাদের থাকে না, প্রোস্টেট গ্ল্যান্ড শুধু কার থাকে? পুরুষের শরীরে থাকে। তাহলে প্রোস্টেট রিলেটেড যদি কখনো ভাই ভাই জিজ্ঞেস করা হয় যে এমন একটা রোগের নাম বলেন যেটা মেয়েদের হয় না ছেলেদের হয়, তাহলে আপনার সহজ উত্তর কি হবে? প্রোস্টেট গ্ল্যান্ড বলি নাই, এমন অর্গানের নাম জানা যে অর্গানটা কি মেয়েদের শরীরে নাই ছেলেদের শরীরে আছে। অর্গানই যদি না থাকে রোগটা কিভাবে হবে? যেমন প্রোস্টেট গ্ল্যান্ড রিলেটেড রোগ, সেমিনাল ভেসিকল রিলেটেড রোগ, ইপিডাইডাইট মানে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের, টেস্টিস রিলেটেড টেস্টিকুলার অ্যাট্রোপি, টেস্টিকুলার হাইপারট্রপি। তাহলে টেস্টিস কি মেয়েদের শরীরে আছে? যদি মেয়েদের শরীরে না থাকে টেস্টিস, মেয়েদের শরীরে এই রোগটা হবে কিভাবে? আবার যদি বলা হয় এমন একটা রোগের নাম বলেন যেটা শুধু মেয়েদেরই হয় ছেলেদের কখনো হয় না, তাহলে কি বলতে হবে? এমন রোগ চিন্তা করতে হবে যে কন্ডিশনটা কখনো ছেলেদের জীবনে আসবেই না। তাহলে ওই কন্ডিশনটা কি হবে? রিপ্রোডাক্টিভ সিস্টেমের রিলেটেড হবে। যেমন মেয়েদের মেনস্ট্রুয়াল সাইকেল, ছেলেদের কখনো হয়? তাহলে মেনস্ট্রুয়াল সাইকেল রিলেটেড যত রোগ আছে, ঠিক আছে, অ্যামিনুরিয়া, পলিম্যানুরিয়া, হাইপারম্যানোরেজিয়া, ক্রিপ্টোম্যানুরিয়া, যত রোগ আছে সবগুলা কি হবে? মেয়েদের হবে, ছেলেদের কোনোদিনও কি হবে না। তাহলে এরকম যদি রোগ খোঁজ করেন সহজ উপায় কি? রিপ্রোডাক্টিভ সিস্টেমের দিকে যাওয়া। কারণ একমাত্র রিপ্রোডাক্টিভ সিস্টেমে গেলে আমরা কি মেল রিপ্রোডাক্টিভ অর্গান করব, ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান করব। এখানে দুইটা সিস্টেম ভাগ করা। আর এখন যে ডাইজেস্টিভ সিস্টেম বলো, আমরা কি বলছি? মেল ডাইজেস্টিভ সিস্টেম, ফিমেল ডাইজেস্টিভ, কারণ এটা একই জিনিস সবার। ওকে, তাহলে প্রোস্টেট গ্ল্যান্ড একটা পেলাম, তাই না? আর কি আছে? সেমিনাল ভেসিকল, নামগুলো মুখস্থ করে ফেলতে হবে। এটা আসলে কি পড়বেন রিপ্রোডাক্টিভ সিস্টেমে। সেমিনাল ভেসিকলের কাজ কি? সিমেন তৈরি করা। পুরুষের যে বীর্যের কথা আমরা বলি, সেই বীর্যটা যে অর্গানে তৈরি হয় এটার নাম কি? সেমিনাল ভেসিকল, সিমেন। হ্যাঁ, আচ্ছা। ভাস ডিফারেন্স, ভাস ডিফারেন্স, ভাস ডিফারেন্স হচ্ছে কি? পুরুষের ভ্যাসেক্টমি করে না, পার্মানেন্ট বন্ধ্যত্বকরণ, ভ্যাসেক্টমি করে। ভ্যাসেক্টমি মানে ভাস ডিফারেন্সটা কেটে দেয়। তাহলে কি হয়? পুরুষের টেস্টিস থেকে কি তৈরি হয়? শুক্রাণু তৈরি হয়। ওই শুক্রাণুটা ভাস ডিফারেন্সের মাধ্যমে সিমেনের সাথে এসে কি হয়? মিলিত হয়। একটু পড়বেন রিপ্রোডাক্টিভ সিস্টেমে। আপাতত এই তিনটা অর্গানের নাম একটু কষ্ট করে মুখস্থ করেন। একটা হচ্ছে কি? প্রোস্টেট গ্ল্যান্ড, একটা হচ্ছে কি? সেমিনাল ভেসিকল, একটা হচ্ছে কি? ভাস ডিফারেন্স। এখানে আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে ভাস ডিফারেন্স, এটা যদি মানে মেয়েদের ক্ষেত্রে যেমন 40 আপের পরে এটা যদি বন্ধ হয়ে যায়, মেয়েদের তো ভাস ডিফারেন্স নাই। না, মেয়েদের যে মেনস্ট্রুয়ালটা বন্ধ হয়ে যায় তখন তাদের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যায়। বাট এই সেম ক্ষেত্রেও কি ছেলেদের তো সেম ভাস ডিফারেন্স যদি করে তাহলে তো কিন্তু ছেলেদের রিপ্রোডাক্টিভ সাইকেল তো মেয়েদের মতো না। ছেলেদের রিপ্রোডাক্টিভ সাইকেল কি? একটা ছেলে 90 বছর বয়সে বাবা হতে পারবে যদি তার টেস্টিস কি ঠিক থাকে। কারণ টেস্টিস যতদিন ঠিক থাকবে ততদিন পর্যন্ত কি তার স্পার্ম প্রোডাকশন হবে। আর স্পার্ম আসলে কি? ছেলেরা বাবা হয় কিন্তু সেমিনাল ভেসিকলে যে বীর্য তৈরি হয় ওটা দিয়ে না, আমাদের যে সিমেন্টটা থাকে ওই সিমেন্টের মধ্যে যে স্পার্ম থাকে এটা দিয়ে, তাই না? তাহলে যদি সিমেন্টের ভিতরে স্পার্ম না থাকে, একটা ছেলের বয়স 20 বছর, ঠিক আছে, ছোটবেলায় মামস হয়েছিল, এরপরে কি টেস্টিকুলার অ্যাট্রোফি হয়ে গেছে, টেস্টিসগুলো একেবারে ছোট হয়ে গেছে। এখন তার সিমেন্ট প্রোডাকশন ঠিক আছে কারণ সেমিনাল ভেসিকল আছে, কিন্তু তার কি নাই? টেস্টিস ঠিক নাই। দুইটা জিনিস দুই জায়গায় তৈরি হয়। একটা তৈরি হয় কোথায়? সেমিনাল ভেসিকলে। কি তৈরি হয়? সিমেন্ট। আরেকটা তৈরি হয় কি? স্পার্ম। স্পার্ম তৈরি হয় কোথায়? টেস্টিসে। তাহলে স্পার্ম দিয়ে বাচ্চা হয়, সিমেন দিয়ে কি হয় না? বাচ্চা হয় না। সেই জন্য আমরা যখন ভ্যাসেক্টমি করি, কেটে ফেলে এটা, তখন কিন্তু তার সিমেন ইজেকশন ঠিকই হয়, কিন্তু সিমেনে কি থাকে না? কোনো স্পার্ম থাকে না। স্পার্ম না থাকার কারণে সে কখনো বাবা হতে পারবে না। ঠিক আছে। আর মেয়েদের ক্ষেত্রে তো জিনিসটা এরকম না, মেয়েদের সবসময় কি রেডি, যদি ওখানে স্পার্মটা ঠিক মতো পড়ে তাহলে কি হবে? বাচ্চা ততদিন পর্যন্ত রেডি যতদিন পর্যন্ত তার মেনস্ট্রুয়াল সাইকেল হয়। যখনই মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ হয়ে যাচ্ছে হরমোনের অভাবগত কারণে বা যে কোনো কারণে, সাথে সাথে কি হয়ে যাচ্ছে? তার রিপ্রোডাক্টিভ সাইকেল থেকে সে একাই বাইরে চলে আসছে। টিউবেক্টমি করে, তাই না? টিউব কেটে ফেলে দেয়। ঠিক আছে, ওইটাও আমরা পড়বো কিছুক্ষণের মধ্যেই। তাহলে মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে, ছেলেদের তিনটা অর্গান মুখস্থ করেন অ্যাটলিস্ট রিপ্রোডাক্টিভ সিস্টেমে, বাকি অর্গানগুলো পড়াবো আমরা।
একটা হচ্ছে কি প্রোস্টেট গ্ল্যান্ড, সেমিনাল ভেসিকল, ভাস ডিফারেন্স। এটাই তো শেষ, তাই না? নেক্সট ওয়ান মেল ফিমেল। ওকে, ফিমেলের ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, বাচ্চাদানী কমন। ইউটেরাস, part of right and left ovary, part of right and left uterine tube না, এটাই তো লেখা না, fallopian tube। fallopian tube, এরপরে কি সার্ভিক্স। বুঝলাম না এটা কিছু ইউট্রাক্ট বুঝলাম না। দেখেন এটা হচ্ছে কি মেয়েদের বাচ্চাদানী, তাই না? মেয়েদের বাচ্চাদানীর একটা মুখ থাকে, তাই তো? এটাকে বলে জরায়ু মুখ। এই জরায়ু মুখের নাম হচ্ছে কি সার্ভিক্স। তাহলে সার্ভিক্সটা এখানে থাকে, বাচ্চাদানী যেখানে থাকবে সার্ভিক্স কি তার মুখেই থাকবে। দুইটা টিউব আসে, তাই না? এই টিউব দুইটার নাম কি ফিলোপিয়ান টিউব, তাই না? এই টিউব দুইটা, আর এখানে আছে কি ওভারি। তাহলে ওভারি থেকে কি তৈরি হয়? ওভারি থেকে ডিম্বাণু ডিম্ব তৈরি হয়, সেই ডিম্বটা এই রাস্তার ভিতরে আসে। তাহলে এটার নাম কি ওভারি। এটা হচ্ছে লেফট ওভারি, এই পাশে আরেকটা আছে, এটার নাম কি রাইট ওভারি। তাহলে আমরা কি বলছি? পার্ট অফ রাইট এন্ড লেফট ওভারি। রাইট এন্ড লেফট ওভারির কি একটা পার্ট থাকে। দুই নাম্বার কি বলছি? পার্ট অফ, তিন নাম্বার যেটা পার্ট অফ রাইট এন্ড লেফট ফ্যালোপিয়ান টিউব, তাই না? ফ্যালোপিয়ান টিউব, টিউবের একটা পার্ট থাকে এখানে। এরপরে কি বলছি? সার্ভিক্স থাকে। তারপরে কি বলছি? ইউটেরাস থাকে, যেটা কমন। তাহলে মেয়েদের প্রেগন্যান্সি রিলেটেড টেস্টের ভিতরে শুধুমাত্র হাইপোগ্যাস্ট্রিক রিজনের টেক করলে কিন্তু হয়ে যায়, অথবা লোয়ার অ্যাবডোমিনে যদি আমি শুধু আল্ট্রাসোনোগ্রাম দেই। যখন একটা মেয়ে প্রেগন্যান্সি রিলেটেড আল্ট্রাসোনোগ্রাম হোল অ্যাবডোমিন দরকার হয় না, শুধুমাত্র কি লোয়ার অ্যাবডোমিন দিলে যথেষ্ট। অথবা যদি বলি রাইট হাইপোগ্যাস্ট্রিক, তাহলে কিন্তু হয়ে যাবে, কারণ এখানে সবগুলো অর্গান আছে যেটা প্রেগন্যান্সির সাথে কি সরাসরি জড়িত। ক্লিয়ার এটা? তাহলে এগুলো কি থাকে? শুধুমাত্র মেয়েদের থাকে। ইউটেরাস বাচ্চাদানী, ঠিক আছে, ওভারি ডিম্বাশয়, ফ্যালোপিয়ান টিউব টিউবটা, আরেকটা কি সার্ভিক্স জরায়ু মুখ। পুরাটা থাকে না, সেজন্য পার্ট লেখা হয়েছে। আর বোথে কি থাকে? এক নাম্বার ইউরিনারি ব্লাডার। ইউরিনারি ব্লাডার মূত্রথলি, মেয়েদেরও থাকবে ছেলেদেরও থাকবে। রেকটাম, ইউরেথ্রা, ঠিক আছে? রেকটাম এন্ড ইউরেথ্রা, এই তিনটা কি ছেলেদেরও থাকবে মেয়েদেরও থাকবে। এই আপনি না আমার কাছে কলম নিতে চাইলেন, কলমটা এখানে রেখে দিলাম। নাম্বারটা কি হবে স্যার? এটা ইউরেথ্রা।